বিখ্যাত টাইটানিক সহ আরও অনেক দামি জাহাজ গভীর সমুদ্রে তলিয়ে গেলেও আশ্চর্যজনক সেসব জাহাজ আর ডাঙায় তোলা হয়নি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন খুঁজে পাওয়ার পরও সেগুলো কেন উদ্ধার করা হয়নি? অনেকের কাছে বিষয়টি বিদঘুটে লাগতে পারে, কিন্তু এর পেছনেও রয়েছে যৌক্তিক কারণ। সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে এ পর্যন্ত সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের সংখ্যা ৩ মিলিয়ন। বিলাসবহুল এসব জাহাজের সঙ্গে হারিয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ। সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া এসব মূল্যবান জিনিসের মূল্য $৬০ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৬,৪৩,৬৯,৮০,৮০,০০,০০০ টাকা। গহীন সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ কেন উদ্ধার করা হয় না তা নিয়ে প্রশ্ন জাগে অনেকের মনে। জাহাজ উদ্ধার না করার প্রধান কারণ হল আর্থিক সংকট। জাহাজ সমুদ্রের তল থেকে উপরে তোলার জন্য প্রয়োজন মোটা অঙ্কের অর্থ। অনেক সময় দেখা যায় যে জাহাজের দামের চেয়ে উদ্ধার খরচই বেশি। বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক ডুবে যাওয়ার ১১০ বছরেরও বেশি সময় হয়ে গেছে। এর ধ্বংসাবশেষ ২৭ বছর আগেই পাওয়া যায়, তবে এখনও উদ্ধার সম্ভব হয়নি। টাইটানিকের ধ্বংসাবশেষের চারদিকে শুধুই অন্ধকার। পানির প্রবল চাপের পাশাপাশি তাপমাত্রাও ১ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিকূল পরিস্থিতিতে কারো পক্ষে এত গভীরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগেই ঘটেছে টাইটান সাবমেরিনের দুর্ঘটনা। এমন অবস্থায় গহীন সমুদ্র থেকে ধ্বংসাবশেষ বের করে আনা অসম্ভব ব্যাপার। তাছাড়া টাইটানিকের ধ্বংসাবশেষ এখন সাগরে দ্রুত গলে যাচ্ছে। বলা হচ্ছে আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ সম্পূর্ণ গলে যাবে। সমুদ্রের তলদেশে পাওয়া ব্যাকটেরিয়া দ্রুত টাইটানিকের লোহা খেয়ে ফেলছে, যার কারণে তাতে মরিচা পড়ছে। এই সামুদ্রিক ব্যাকটেরিয়াগুলো প্রতিদিন প্রায় ১৮০ কেজি ধ্বংসাবশেষ খায়। এমত অবস্থায় টাইটানিকের অস্তিত্ব খুব একটা বাকি নেই। তাই এর ধ্বংসাবশেষ বের করেও কোনো লাভ হবে না। ২০১২ সালের ১৩ জানুয়ারি ইতালির এক দ্বীপের কাছে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরবর্তীতে এটি উদ্ধারে $২ বিলিয়ন বেশি অর্থ ব্যয় হয়। বেশিরভাগ জাহাজ উদ্ধার না করার অন্যতম কারণ হল সমুদ্রের তলদেশে জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে না পারা। ডুবে যাওয়া অনেক জাহাজের সঠিক অবস্থান এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। অবস্থান জানা গেলেও অনেক সময় জাহাজের অবস্থা ভালো থাকে না। দীর্ঘদিন পানির নিচে থাকার ফলে জাহাজের অনেক যন্ত্রাংশ বিকল হয়ে যায়, যা পরে কোনো কাজে আসবে না। ডুবে যাওয়া জাহাজ উদ্ধার না করার আরও একটি কারণ হল এর পরিবেশ। চারপাশ থাকে অন্ধকার। জাহাজ পানির নিচে থাকার ফলে সামুদ্রিক প্রবালে পরিণত হয়, কার্যকারিতা হারায় জাহাজের যন্ত্রাংশ। কিন্তু সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে পরিত্যক্ত জাহাজ। এছাড়া জাহাজ উদ্ধার কার্যক্রম সময় সাপেক্ষ ব্যাপারও বটে। সামরিক বাহিনীতে একটি কথা প্রচলিত আছে যে যেখানে ধ্বংস হয় তাকে সেখানেই কবর দেওয়া হয়। তাই মূল্যবান হলেও অনেক ক্ষেত্রে সেই জাহাজ উদ্ধার করা হয় না।